এটা আমার বিয়ের নোয়া। এবার দেখতেই পাচ্ছ এখানে না কিছু বলসগুলো পড়ে গেছে। অ্যাকচুয়ালি এই নোয়াটা আমি পরতেই পারি না এটার জন্য। তবে আমি এখন একটু রেডি হয়ে যাচ্ছি আগে হসপিটালে পুচকুকে দেখতে। হ্যাঁ, এখনো হসপিটালেই রয়েছে, 2 দিন হয়ে গেছে। শুধু আমি লাগাইনি, দেখো মাকেও লাগিয়ে দিয়েছি প্যাকটা। এবার ভাবছি একটু হাতেও লাগিয়ে নেবো। আর এটা একটু থিক পেস্টের মতো, তো ড্রাই হতে একটু সময় লাগবে। ভালোই হলো আজকে যোগা ক্লাসটা। আজকে মার সাথে আমি একসাথে যোগা করলাম, দুজনেই আজকে স্টুডেন্ট। সুদীপ্তা, তুমি জানতে চেয়েছিলে আমি মেবেলিনের যে ব্লাশ আর হাইলাইটটা ইউজ করি, মেবেলিনেরই ইউজ করি। তো এটাকে আমি একটু ডিজাইনার বানাতে চাইছি, যেটা একটু শাইনি হবে, একটু পার্টি লুক বেটার দেবে। তো জানি না কতটা কি লুকটা ক্রিয়েট করতে পারবো। আমাদের ছোটবেলার মিষ্টির দোকান, আমরা বলতাম শর্মা সুইটস, এখন দিনের নাম জানলাম গোপাল প্যাড়া ভান্ডার। খুব ভালো সিঙ্গারা মিষ্টি পাওয়া যেত এখানে ছোটবেলাতে। কিন্তু মোটেই 6টা বা 7টা বাজে না, কিন্তু বাইরের ওয়েদারটা দেখো, পুরো মনে হচ্ছে 6:30 বা 7টা বাজে। এখন অলমোস্ট 9:30 বাজতে যাচ্ছে। সকাল সকাল তোমাদেরকে বৃষ্টিটা যা শেয়ার করেছি, আমার ঘুমটা একটুখানি জন্য ভেঙেছিল 7:30টার সময়। কি মুষলধারে বৃষ্টি, আর এখনও সেটা কন্টিনিউ হয়েই যাচ্ছে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালোই আছি। আর রিমো কেমন আছে সেটা রিমো ওখান থেকে আপডেট দেবে। শিলিগুড়িতে ওয়েদারটা এখন এরকমই হয়ে যাচ্ছে, পুরো রাত্রিতে বৃষ্টি থাকছে। বৃষ্টিটা বেশ বেলা অবধি থাকছে, 11টা, 11:30, 12টা অবধি। তারপরে হালকা করে রোদ উঠছে। তো তোমার সকালের কোনো কাজের প্ল্যান থাকলে না, সেটা একদমই হচ্ছে না, যেটা আজকে আমাদের সাথে হলো। কালকেই তোমাদেরকে ব্লগে বলেছিলাম একটা প্ল্যান আছে আজকে সকালবেলাতে। তো আমি মা যেখানে যোগা করতে যাই সেখানে যাওয়ার প্ল্যান ছিল। আমি কিন্তু ব্যাঙ্গালোর থেকে আসার সময় সেসব জিনিসপত্র রেডি করে এসেছিলাম, যে যোগাতে যে যোগা প্যান্টসগুলো লাগে বা এক্সারসাইজের জন্য যা কিছু দরকার সবই আমি নিয়েছি। কিন্তু এখন অবধি মার সাথে যেতেই পারলাম না। মাও একদিনই গেছে এর মধ্যে। আর আবার যেহেতু বৃষ্টি হচ্ছে সকালবেলাতে না, বেরিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এভাবে মিস করে গেলে তো হবে না। এবার ভাবছি বাড়িতে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু ওখানে একজন ট্রেনার আসেন, তিনি খুব ভালোভাবে ট্রেনিং দেন। তো আমি চাইছি যে যতদিন এখানে আছি ওটা শিখে নিলে কি হবে, আমি ওটা ব্যাঙ্গালোরে গিয়ে কন্টিনিউ করতে পারবো। তোমরা সবাই জানো আমি যোগা করতে খুবই ভালোবাসি, কিন্তু এই ওয়েদারের জন্য সেটা আর হচ্ছে না। দেখি কালকে কিছু একটা অন্য প্ল্যান করতে হবে। আইদার দুজনে মিলে টোটো করে ছাতা টাতা নিয়ে দৌড়ে দৌড়ে যেতে হবে। দেখি কিছু তো একটা করতেই হবে, না হলে এই জিনিসটা প্রতিদিন যদি মিস হতে থাকে না, আমার যাওয়ার সময় চলে আসবে আর তখন আমি কিছুই করে উঠতে পারবো না। হ্যালো বিবি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি ব্যাঙ্গালোর থেকে তোমাদেরকে আজকে ওয়েলকাম করছি। তবে আজকের ব্লগটা যেমনটা শুরু হয়েছে শিলিগুড়ির থেকে, আমি এখানে কন্টিনিউ করছি ব্যাঙ্গালোর থেকে। তো ব্যাঙ্গালোরে যেমনটা একদম ওয়েদার খুবই দারুণ, প্লেজেন্ট একটা ওয়েদার। তবে আমি এখন একটু রেডি হয়ে যাচ্ছি আগে হসপিটালে পুচকুকে দেখতে। হ্যাঁ, এখনও হসপিটালেই রয়েছে, 2 দিন হয়ে গেছে। অনেকটাই ভালো আছে, জ্বর একদম কমে এসেছে। তবে ওখানে গিয়ে দেখবো যদি তোমাদের দেখাতে পারি, পুচকুর সাথে দেখা করাতে পারি। ঘ্যান ঘ্যান তো করেই যাচ্ছে, ফোন করে করে খবর নিচ্ছিলাম। কালকে এসেই আমি যাবো ভেবেছিলাম, কিন্তু কালকে বাড়িতে ঢুকতেই আমারই এতটা লেট হয়ে গেছে। আর আসার পর আমার একদম শরীরে দিচ্ছিল না, আমার নিজেরই শরীর এতটা খারাপ হয়ে গেছে। তো কালকে কি ঘটনা হয়েছে না হয়েছে এটা আমি তোমাদেরকে ডিটেলসে একটু পরে বলছি। এখন আপাতত আমি একটা অটো বুক করার চেষ্টা করছি, হসপিটালে যাব, ওখান থেকে তারপরে যাব অফিসের কাজ শেষ করে তারপর বাড়ি আসবো। আজকে যদিও একটু স্পেশাল পারমিশন নিয়েছি হাফ ডে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য, তো সেটাতে একটু যেন রেস্ট পাই। আমার মানে এখন প্রচণ্ড রেস্টের দরকার। আর বাড়িতে কালকে আসার পর এমনি একটু হালকা ফুলকা ঘর পরিষ্কার করেছি, সেটা একটু চেঞ্জ করেছি। বাকি কাজগুলো আস্তে ধীরে করবো আজকে। আর দেখো ব্রেকফাস্ট করে আমি কি সরঞ্জাম নিয়ে বসেছি। এটা হচ্ছে আমার নতুন একটা ফেস প্যাকের আইডিয়া, যেটা আমি অ্যাকচুয়ালি প্রিন্টারেস্ট থেকেই পেয়েছি, জানি না কেমন হবে। তো কি কি ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সেটা একবার বলে দিই। এখানে নিয়েছি হচ্ছে রাইস ফ্লাওয়ার, টক দই আছে, লেবুর রস আছে, গোলাপ জল আছে, আর এটা হচ্ছে একটুখানি আলু কুড়িয়ে নিয়েছি। এটা জুসটা দেবো, তারপরেই ফেস প্যাকটা তো রেডি হয়ে যায়। বলছি নাকি খুব ভালো কাজ করে। এখানে সে যা ট্যান পড়েছে, এটা না ইউজ করলে আর হচ্ছে না। প্যাক নিয়ে তো রেডি হয়ে গেছি, এবার অ্যাপ্লাই করে দেখি বিফোর অ্যান্ড আফটার কেমন আসে। এটা অ্যাকচুয়ালি খুব ফেমাস একটা ভিডিও থেকে আমি দেখেছি। তোমরা অ্যাপ্লাই করে থাকলে অবশ্যই জানিও। আরও একটা হ্যাক ট্রাই করার ইচ্ছা আছে, দেখি সেটা কতটা কাজে। আগে এটা করি। এটা অবশ্যই একদিন ইউজ করলে তো বোঝা যাবে না, এগুলো অ্যাকচুয়ালি ডেলি ইউজ করতে হয়। অ্যাটলিস্ট 8-10 দিন ইউজ করলে তখন তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে কতটা ডিফারেন্স আসছে।
শুধু আমি লাগাইনি, দেখো মাকেও লাগিয়ে দিয়েছি প্যাকটা। এবার ভাবছি একটু হাতেও লাগিয়ে নেবো। আর এটা একটু থিক পেস্টের মতো, তো ড্রাই হতে একটু সময় লাগবে। ঠান্ডা লেগেছে বলে বেশিক্ষণ রাখবো না, অল্প একটু সময় রেখেই ওয়াশ করে দেবো। তবে ডেলি এটা করতে পারলে তো ভালো। স্কিনটা কিন্তু বেশ ফ্রেশ লাগছে, ভালোই বেশ প্যাকটা। কদিন আরও ইউজ করলে বেটার বুঝতে পারবো। এখন চলো ফ্রেশ হয়নি, একটা কাজেও বেরোনোর আছে। কি কাজ আছে একটু পরে বলছি তোমার। লাঞ্চ করে এখন একদম রেডি হয়ে গেছি, একটু বেরোবো। তোমাদেরকে বলছিলাম একটা কাজ আছে। কাজটা আসলে না একটা জুয়েলারি শপের। তো আমরা যেহেতু এখানে থাকি না, গয়নার টুকটাক যে কারো কাজগুলো থাকে বা একটু রিপেয়ারিংয়ের কাজ থাকে, সেগুলো কোনোটাই ব্যাঙ্গালোরে আমার হয়ে ওঠে না। আর বুঝতেই পারছি এবার 3 বছর বাদে এসছি। এর আগেবার যখন এসেছিলাম পুজোর আগে এসেছিলাম, এসব করার কোনো প্ল্যানই ছিল না। তো কাজটা হচ্ছে আমার বিয়ের নোয়াটা নিয়ে। আমার বিয়ের নোয়াটা না একটু নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার বিয়ের নোয়া। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই। এটা এখন খোলা হয়ে গেছে, এটা আমার বিয়ের নোয়া। এবার দেখতেই পাচ্ছ এখানে না কিছু বলসগুলো পড়ে গেছে। অ্যাকচুয়ালি এই নোয়াটা আমি পরতেই পারি না এটার জন্য। এই পুরো ডিজাইনটা খুবই সুন্দর, কিন্তু একটা অন্য ডিজাইন দেওয়া হয়েছিল যেটা কিনা জুয়েলার ভালো করে বানাতে পারেনি। আর এগুলোতে ছোটো ছোটো এরকম বল দিয়ে দিয়েছে। এবার পড়লেই কি হয়, বলগুলো পড়ে যায়। কখনো হারিয়েছে, কখনো পেয়েছি। একটা বল আছে আমার কাছে এখনও, তাই জন্য এটা আমি কখনোই পড়তে পারি না। তো ভাবছি এটাকে চেঞ্জ করে একটা অন্য কোনো ডিজাইনের নোয়া বানিয়ে ফেলবো। বিয়ের নোয়া আমি অ্যাকচুয়ালিতে হার্ডলি 2 মাস পরেছি, কারণ কি তার মধ্যে এগুলো বলগুলো খোলা শুরু হয়ে গেছিলো। তো আমি এখন হাতে যেটা পরি এটা হচ্ছে সেনকোর থেকে নেওয়া একটা নোয়া। খুব সিম্পল, ওই 2-3টে ধাতু মিলিয়ে যে নোয়াগুলো হয় রেগুলার ওয়্যারের জন্য। তো এটা আমি অ্যাকচুয়ালিতে 2020 থেকেই পড়ছি, মানে বিয়ের পর থেকেই এটাই পড়ছি। এটাই আমি ব্যাঙ্গালোরে কিনে নিয়েছিলাম, কারণ এটা মেনটেন করা খুব ডিফিকাল্ট, একটু ডেলিকেট আর একটু বড় সাইজের যেহেতু, সেই জন্য মনে হয় একটু অকেশনে পড়লে ভালো। এবার কি হচ্ছে, এটা যখনই অকেশনে পড়ছি তখনই বলগুলো খুলে যাচ্ছে। তা এখন ভাবছি এটা একটু ঠিকঠাক করে রাখি, যাতে কখনো কোনো অনুষ্ঠানে পড়লেও বেশ ভালো লাগে। এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, একটা ব্রেসলেটের মতো। এটা একটা সরকারের ডিজাইনের কপি করে বানানো হয়েছিল, কিন্তু ডিজাইনটার কপি হয়নি, একটা অন্য কিছুই হয়ে গেছে। তো সেই ডিজাইনটা আমি খুঁজেও বের করেছি প্রিন্টারেস্ট থেকে। তো সেটা দেখাবো, যদি ওটা হয়ে যায় তাহলে তো আমি ভীষণ খুশি হয়ে যাবো। তাহলে আমি এটা পরতেও পারবো মাঝে সাঝে। দেখতে খুবই সুন্দর জিনিসটা। আরও টুকটাক যে জুয়েলারিগুলো থাকে সেগুলো দিয়ে ভাবছি কিছু একটা দেখবো কি করা যায়, যেগুলো নেই। যেমন আমার কাছে একটা বড় আংটি নেই। আংটি আমার অ্যাকচুয়ালি আমি বিয়েতে কোনো আংটি নিইনি, কারণ আংটি পরা হয় না। কিন্তু এখন আমার মনে হয় যে হ্যাঁ, অনুষ্ঠানে পরলে খুব ভালো লাগে, তাই জন্য একটা আংটি নেওয়ার ইচ্ছে আছে। অল্প অল্প করে কিছু কিছু জিনিস বানাই মাঝে মাঝে। যেমন পলা বাঁধানোটা আমি গিফটে মামু টাকা দিয়েছিল, তখন সেটা দিয়ে আমার ফুল মামু টাকা দিয়েছিল, সেটা দিয়ে আমি পলা বাঁধানো একবার করেছিলাম। তো এইভাবে একটু একটু করে জিনিস করলে ভালো লাগে। আর এবার এসছি যখন ভাবছি এই কাজগুলো করিনি। আর গোল্ডের যে দাম হয়েছে বেশি দিন বোধহয় আর এসব জিনিস আর করা যাবে না। তো এইসব অল্প ছোটোখাটো কাজ দেখি ততটা তাড়াতাড়ি করে নিতে পারবো তো বেটার। তো এটাই এখন কাজ। মাকে নিয়ে যাচ্ছি, কারণ মারই পরিচিত দোকান, মা থাকলে সুবিধা হয়। আগের দিনেও গেছিলাম, কিন্তু সেদিনকে এই কাজগুলো কিছুই হয়নি। চলো আমরা বেরিয়ে গেলাম। আজকে সকালে যেরকম বৃষ্টি, আর এখন দেখো সেই রকমই রোদ। প্রতিদিনই এরকম হচ্ছে, কিন্তু কালকেও এরকমই ছিল বলো। এত রোদ ওঠেনি কালকে, আজকে প্রচন্ড রোদ উঠে গেছে। দেখে একটা টোটো নিতেই হবে। এখন আমরা হাটে ঢুকেছি। এটা হচ্ছে মহাবিস্তানের হাট, তাই তো? হ্যাঁ, শিলিগুড়ির বড় হাট এটা। এটা কিন্তু রোববার আর বুধবার করে বসে, কিন্তু আজকে একটু ফাঁকা ফাঁকা না বুধবার হিসেবে। আর এই দেখো মটর ডালের বড়ি শুকোচ্ছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও দারুণ। তবে হাট আজকে বেশ খালি খালি, এখানেও অনেক দোকান আছে। আর খুব ভালো ভালো ঝুড়ি এসবও এখানে খুব পাওয়া যায়। আগে এই সব জায়গা দিয়ে আমরা সচরাচর স্কুলের থেকে ফিরতাম না মা, এই রাস্তা দিয়ে। এখন নেব আমরা লেবু, কিন্তু যিনি বিক্রি করবেন তিনি এখানে নেই। আর লেবুগুলো দেখতে খুব ভালো লাগছে। আর যে কাজটা ছিল সেটাও হয়ে গেছে। বিকেলে অল্প একটা ডেলিভারি আছে, আবার সেটা নেক্সট ডে। তো ঠিক আছে, আস্তে আস্তে সেই কাজগুলো এগিয়ে যাবে। আজকে আর কোনো প্ল্যান নেই আমাদের। আজকে মোস্টলি বাড়িতে থাকারই প্ল্যান। কালকেও বাড়িতেই ছিলাম। কোনো কাজ আছে নাকি আজকে মা? আমাদের এখনই বলবো না, এখনই বলবে না মা। আর এই দেখো সঙ্গে সঙ্গে হর্ন শুনতে হবে শিলিগুড়ি রাস্তায়। যেই বেরোলাম প্যাপু প্যাপু বেরিয়ে উঠছে। आइए आइए, खाली 2 किलो 100 लगा दिया, लांगरा 2 किलो 100 लगा दिया, 100 ग्राम 30 50 ग्राम 20, 100 ग्राम 30 50 ग्राम 20। পুরো দিনের পরে দেখো এখন রাত হয়ে গেছে, এখন আমি ভিডিও করছি আবার। বিকেলে না বাড়িতে এসে একটুখানি রেস্টও নিয়েছি, আর মারা বেশ টিভিও দেখছিল। আমিও একটা সিনেমা দেখছিলাম মার সাথে, বিরোধ, কিন্তু সেটা পুরোটা দেখা হয়নি। সেটাতে আমি দেখলাম রাজেশ খানের একটা বাংলা সিনেমা।
তো নো আইডিয়া কেমন কি মুভি, কারণ পুরোটা আর দেখতেও পারিনি। তো সন্ধ্যাবেলাতে নর্মাল চাটা খেয়ে এখন হচ্ছে অনেকটা রাত, যেমনটা বললাম এবার ডিনার করতে হবে। আর ডিনারের আজকে কিছুই প্রিপারেশন নেই। আর আমার মতো কিন্তু আমার বাবা মাও দুধ রুটি খেতে ভীষণ ভালোবাসে, যদিও বাবা হয়তো তরকারি দিয়ে খাবে, আমি কিন্তু আজকে দুধ রুটিই খাবো, তাই জন্য মা আর আমার ডিনার হবে দুধ রুটি আজকে। আর আমরা বেরিয়েছিলাম এগেন সেম জুয়েলারিতেই গেছিলাম, কিছু রিপেয়ারিংয়ের কাজও ছিল সেটাও জমা করতে গেলাম। আর হচ্ছে ক্লিনিং, যেটা একদমই করা হয় না, আমি জানিও না কিভাবে কি করতে হয়, তো ওদের কাছ থেকে জেনেও নিলাম, টিপসটা তোমাদের সাথেও শেয়ার করব। ওনারা বলেছেন যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে সেটা উনি আমাদেরকে দিয়ে দেবেন এবং আমি সেটা তোমাদেরকে করে দেখাবো। তো সেটা একটা আপডেট আছে যেটা আমি ইন ফিউচার তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, এখন ইমিডিয়েটলি পাচ্ছি না, তবে আমি ওনাদেরকে দিয়ে আসবো। মা আমাকে পেছন থেকে বলছে আস্তে আস্তে কথা বল। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হয়তো হয়েও যাচ্ছে। বেসিক্যালি জুয়েলারি ক্লিন করার জন্য দিয়ে এসছি, ক্লিন হয়ে গেলে তোমাদেরকে দেখাবো এবং প্রসেসটা ভালো করে জেনে নেব দাদার থেকে। এবং নেক্সট টাইম আমি একদম ভেবে রেখেছি দাদার দোকানে আমি ভিডিও করব, কারণ কি অনেক ভিড় থাকে বলে করা হয় না, আমি জানি না এগেন ওনার পারমিশন দেবে কিনা, ওনার মুখ থেকে জেনে নিলে তোমাদেরও অনেকটা হেল্প হবে। এখন যাই সোজা কিচেনে মা তো সেম, আমাদের দুধ রুটি খুবই সিম্পল খাওয়া দাওয়া, আর বাবা খাবে তরকারি রুটি, আর সাথে মনে হয় বয়েলড এগ হচ্ছে, তাই না মা? না, আমি ডিম সেদ্ধ খাবো। আচ্ছা, তাহলে আমরা ডিম সেদ্ধও খাচ্ছি, হাই প্রোটিন খাওয়া হচ্ছে, সাথে একটুখানি সিরিয়াল, ফাইবারের কিছুই নেই। এখন অলমোস্ট বাজে 12টা। মার অ্যাকচুয়ালি সর্দিটা একটুখানি ধরেছে, আমার ছেড়ে গেছে সর্দিটা, আর মার এখন বেশ একটু সর্দি ভাইব, তাই মাও বেশি কথা বলতে পারছে না, মাকে নিয়ে বেশি ঘোরাঘুরিও করতে পারছি না। আর একা একা কোথায় বা ঘুরতে যাবো, রিমো ছিল না বলে সত্যি কথা বলতে আমি কিন্তু বেশ বোর হয়েছি আজকে সারাটা দিন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওর লাইফটা এখন বেশ মজাতেই যাবে, আর আমিও এখানে ভাবছি আমিও কিছুটা প্ল্যান করি। বলো, একা একা তো এইভাবে বোর হওয়া যাবে না। তবে এখনকার মতো এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, খুবই সিম্পল একটা ভিডিও, ফার্স্ট ডে, দুজনে দুই জায়গা থেকে। নেক্সট কিছু ভিডিওস এরকমভাবেই আসতে চলেছে, তোমরা প্লিজ জানিও তোমাদের আমাদের এইরকম ভিডিওসগুলো এখন কেমন লাগছে, দুজনে আলাদা জায়গা থেকে ব্লগ করছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আমি তোমাদেরকে বলেছিলাম পরের দিন একটা ইন্টারেস্টিং কাজ আছে, গতকালকে তো বৃষ্টির জন্য যেতে পারিনি। তো এই দেখো আমি পুরো রেডি হয়ে বেরোচ্ছি, এখানে আমার মাও যাচ্ছে, তো আমরা যাচ্ছি মার যোগা ক্লাসে। আমিও ভাবছি যেহেতু কাজ আছি কিছুটা সময় এখানে, তো মার সাথে এই যোগাতে যাই আর কিছু কিছু টেকনিক শিখে নিই, কারণ আমি ওই যোগাটা শিখে নিলে ওখানে গিয়ে আমি একা একা করতেও পারবো। প্লাস মাদের এই সেন্টারটা তো খুবই ভালো, ওখানে যিনি আসেন একজন টিচার আসেন, যিনি সব কিছু ভীষণ প্রফেশনাল নাকি উনি। তো ভাবছি ওনার কাছে গেলে আমারও অনেক রকম সমস্যা থাকে, এই বডি এক এসব এগুলো অনেকটা কমে যাবে। আমি ভাবছি এর সাহায্যতে যদি আমি একটুখানি রোগা হয়ে যেতে পারি তাহলে তো আরও ভালো। তো এটাই প্ল্যান। তো এটা আমাদের বাড়ি থেকে একটুখানি যেতে হয়, YMA ক্লাবের কাছেই, আগেও তোমাদের জানিয়েছি। ওখানে যাব, দেখি যদি ভিডিও করতে পারি তাহলে ভিডিও করে তোমাদের দেখাবো। তো আজকের দিনটা কিন্তু ভীষণ হ্যাপি মোডে স্টার্ট হচ্ছে, বিকজ ফাইনালি আমি যেতে পারছি যোগা ক্লাসে। আর সকালবেলাতে রাস্তাটা কিন্তু বেশ শান্ত থাকে শিলিগুড়িতে, না হলে এই রাস্তাটাতে এত টোটো চলে আর এত পিপ আওয়াজ। কিন্তু দেখো ফাঁকা রাস্তাটা কিন্তু এরা হর্ন মারতে ছাড়ে না, কি কারণ ভগবানই জানে। And fill down. 1, 2, 3, 4. Inhale up. Press down. চলো, ভালোই হলো আজকে যোগা ক্লাসটা। আজকে মার সাথে আমি একসাথে যোগা করলাম, দুজনেই আজকে স্টুডেন্ট, সেটাই মজা লাগছিল। আর এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, মোটামুটি একটু গলিপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে রোদটা ডিরেক্টলি না লাগে। মা এইভাবেই আসে, তো আমরা ওভাবেই যাচ্ছি। এই সময়টাতে টোটো নিয়ে লাভ নেই, রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে। সো ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। আমি কখনো কোনো মানে ট্রেনারের সামনে কখনো করিনি, বাড়িতে নর্মালি করতাম। তো এখন এখানে যতদিন আছে এটাকে কন্টিনিউ করব। ওনাকে আমার প্রবলেমসগুলো বলে দিয়েছি, মোস্টলি এই শোল্ডার ফ্রোজেন হয়ে থাকে, প্রচণ্ড ব্যথা হয় মাঝে মাঝে, স্টিফনেসটা বড্ড বেড়ে গেছে পিঠের দিকে। তো সেই জায়গাগুলো যদি একটু ঠিক হয়ে যায়, ফ্লেক্সিবিলিটিটা বাড়ে, তাহলে এটা আমি কন্টিনিউও করতে পারবো। রিমো এখন উঠেছে কিনা আমি বলতে পারবো না, রিমো মাত্র আমাকে মেসেজ করলো, মানে ও যখন উঠছে 8টার পরে, তো ওর তো আলাদাই রকম দিন চলছে। ওপর থেকে তোমাদের মাদের বাগানটা অনেকবার দেখিয়েছি। এখানে দেখো নিচে কত রকমের গাছ রয়েছে, আর এই জবা ফুলের গাছটাতে একটা ডালও মনে হয় ফাঁকা থাকে না, সব গাছেই প্রচুর ফুল।
সুন্দর সুন্দর টগর ফুল ফোটে। এটা হচ্ছে ব্লিডিং হার্ট। এই জবার কালারটা দেখো এত মিষ্টি, একটা অরেঞ্জ কালার। আর এখানে লাইন দিয়ে অনেক অনেক গাছ রয়েছে যেগুলো সবকটাই ভীষণ সুন্দর। এবারে পেছন দিয়ে মাদের বাগান দেখাচ্ছি। দেখো অপরাজিতা ফুল ফুটে আছে, গাঁদা ফুল ফুটে আছে, আর কি কি ফুল আছে, এটা বেলি ফুল। আর কি কি গাছ আছে মা? এই দেখো কলকে, কি সুন্দর, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জবাও রয়েছে। আর এখানে প্রচুর গাছ। এখানে একটা সুন্দর রঙ্গন গাছ রয়েছে, কিন্তু ফুলের সাইজগুলো কি ছোট ছোট। হ্যাঁ, ফুলগুলো ছোট ছোট ফুলের রঙ্গন। আর ঠিক এখান দিয়ে পিছন দিয়ে গেলেই আরো অনেক অনেক গাছ দেখতে পাবে তোমরা। এই গাছগুলো সব আমার উপরে ব্যালকনি বলছে, আমার উপরে রুম থেকে দেখা যায়। এখানে প্রচুর গাছ রয়েছে। আর সব এগেন এখানে জবা ফুলের গাছও রয়েছে, যেখানে প্রচুর ফুল টুল ফুটে থাকে সারাক্ষণ। টগর গাছটাও দেখতে পাচ্ছ কত সুন্দর, খুবই এক্সাইটিং লাগে উপর থেকে এই গ্রিন ভিউটা দেখতে। আর প্রচুরই গাছ আছে সত্যি কথা বলতে। এটা ছিল আমাদের নিচের বাগান, জানিও কেমন লাগলো। প্রচুর গাছ আছে, অগন্তি গাছ আছে। আর প্রতিটা গাছই ভীষণ সুন্দরভাবে ওয়েল মেনটেন। আর বর্ষাকালে খুব সুন্দর হয়ে যায়। আমাদের কিন্তু বিল্ডিংয়ে ঢুকতেই মাও কিছু গাছ রেখেছে, সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। এটা কি গাছ বলতে পারবো না, মা রেখেছে ভীষণ সুন্দর পাতাবাহার। এটা তো আমি জানি পিস লিলি, এটা আমাদের বাড়িতেও রয়েছে। আর এতে দেখো কতগুলো ফুল ফুটেছে। এটাও এগেন আমাদের বাড়িতে রয়েছে, এখানেও আছে। এখানে গাছটা খুব সুন্দরভাবে বড়ও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে আছে আলু মটরশুঁটির তরকারি। আর এখানে দেখো পরোটা বানিয়েছি, ছোট ছোট পরোটা। আজকে ব্রেকফাস্টটা আমরা খুবই সিম্পলও বলবো না, এটা বোধহয় বাঙালিদের খুবই প্রিয় ব্রেকফাস্ট না মা? আজকে এটাই খাওয়া হবে। যদিও সকালে এসে কিন্তু এই দেখো ছোলা বাদাম এগুলো সব ভেজানো থাকে, এগুলো আমরা খেয়েছি। ভাবছি এই অঙ্কুরগুলো দিয়ে আর একটু বেশি করে ভিজিয়ে না দোসা টাইপ কিছু একটা বানিয়ে খাবো একদিন। আজকে রাতে একটু বেশি করে ভিজিয়ে দেবো, স্প্রাউটস হয়ে যাবে, ওটা খেতেও ভালো লাগবে। দেখো এখন আমি আবার দুপুরে কিচেনে এসেছি। মা যদিও সমস্ত রান্নাটাই করে নিয়েছে। আজকে আমি বানাচ্ছি সেই চিংড়ির তেল, যেটা তো ভীষণ ফেমাস হয়ে গেছে। মাসুমদেরও খাইয়েছিল, মায় বলেছিল এখানে এসে অবশ্যই খাওয়াবি। চিংড়িটা জ্বালিয়ে নিলাম। তো চিংড়ির তেলটা কিন্তু ভীষণ টেস্টিও হয়, তোমাদের সাথে আগেও শেয়ারও করেছি। তো আজকে ওটা বানাবো, তার সাথে নর্মাল ডাল সবজি যেরকম থাকে। আজকে এটাই খাওয়া। গরমটা বেশ ভালো রয়েছে, তাই বেশি খুব একটা রিচ খাওয়া দাওয়া হবে না। রিমো তো অফিসেই আছে, তাই জন্য বললো যে খুব একটা ভিডিও করতে পারছি না, বোধহয় বিকেলে ভিডিও করবে। তো কি করতে পারবে সেটা আমরা বিকেলেই দেখতে পাবো। চলো আমি এখন চট করে বানিয়ে নিই। এখানে আমার দেখো রসুনটা আমি কুচিয়ে নিয়েছি, আর চিংড়িটাও হলুদ নুন দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে মেখে নিয়েছি। আমার চিংড়ির তেল পুরো রেডি। আর এদিকে ভাতও হয়ে যাচ্ছে, স্লাইডগুলো অফ করে দিই। এই মা লাঞ্চ টাঞ্চ করে বসলো এখন টিভি দেখতে। কেমন খেলে চিংড়ি মাছটা? আজকে চিংড়ি মাছটা ভালো খেলাম, বেশ নতুন একটা মেনু। চিংড়ি মাছের প্রিপারেশন অনেক রকমই খাই, এটা একটা ভালো খেয়েছি। সিম্পলের মধ্যে কিছুই না, খুব সিম্পল, খুব সিম্পল কিন্তু ভালো খেয়েছি। এরপর আরেকদিন আরেকটু অন্যরকম ভাবে বানাবো। খোসা টোসা আজকে ছিল বলে একটু অসুবিধা হয়েছে আমারও। আমরা তো খোসা চিবিয়ে খাই, যারা খোসা খায় না তাদের জন্য ওটা খোসা ছাড়া খেলে খুবই ভালো। ভালো হয়েছে। এখন কি করবে তুমি? হ্যাঁ এখন কি করবে? টিভিটা একটুক্ষণ দেখবোই, ঘন্টা খানেক, যা পারবো তাই দেখবো, যেটা ভালো লাগে। আপাতত তো মা নিউজ চালিয়েছে, আমি মিউট করে দিলাম, নাহলে আবার কপিরাইট যদি চলে আসে জানি না, তো ওইটাও একটু ভাবতে হয়। আজকে একটুখানি আমার প্ল্যান আছে বাইরে যাওয়ার, মাকে দেখি বলবো চলো আমার সাথে, কারণ আমি দোকানপাট চিনি না। চলো পরে আবার তোমাদের সাথে মার দেখা করাবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো চায়ের কাপ নিয়ে চলে এসেছি, এখন অলমোস্ট বাজে 5:30। অ্যাকচুয়ালি একটু বেরোনোর প্ল্যান করছিলাম, আমিও তাই একটুখানি রেডি হচ্ছিলাম, ওই আর কি হাফ ওয়ে রেডি যাকে বলা চলে। এখানে দেখো আমার সব সাজুগুলি জিনিসগুলো ছড়িয়ে রাখা আছে, তো জাস্ট রেডি হচ্ছিলাম, একটা কাজ নিয়ে বেরোবো। অ্যাকচুয়ালিতে না বাড়িতে এসে কি পরিমাণ লেজি হয়ে গেছি না, জাস্ট ভাবতেই পারছি না। এরকম একটা সময় বোধহয় আমি অনেকটা বছর বাদে কাটাচ্ছি বাড়িতে। কলেজ সবসময় ওই কম সময়ের ছুটিতে আসা, এসে ঘুরো ঘুরো করে ব্যাক, আর কলেজের পরে চাকরির সময়ও কিন্তু আলাদা করে সময় বের করে বাড়ি আসাটা একেবারেই হয়নি। আর এবার যেটা এসছি, এবার একটু হাতে সময় নিয়ে এসছি, একটু ছুটি প্ল্যান করে এসছি, তাই বেশ একটু লেজিতেই কাটাতে পারছি, লেজি হয়ে কাটাতে পারছি। ভালোও লাগছে, মাঝে মাঝে একটু বোরও হচ্ছি, মনে হচ্ছে না কাজগুলো করে নিই, তাহলে তার জন্য ভাবলাম যে একটু বাইরের যে কাজগুলো আছে ওগুলো এগিয়ে রাখি, তাহলেও সুবিধা হবে। আর এরকম বাড়িতে লেজি হয়ে থাকতে মাঝে মাঝে মজাও লাগছে, মাঝে মাঝে ওই আর কি বোর মতো ফিল করছি, এই হচ্ছে ব্যাপার।
তো এই দেখো আমার মেকআপের পুটুলি নিয়ে বসেছি এবার, যেগুলো ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসে। আরও কিছু আইশ্যাডো প্যালেটস আছে, ওগুলো বড় বলে সাইডে রাখা। তো সুদীপ্তা, তুমি জানতে চেয়েছিলে আমি মেবেলিনের যে ব্লাশ আর হাইলাইটটা ইউজ করি, মেবেলিনেরই ইউজ করি, মাস্টার ফ্ল্যাশ ক্রিয়েটার। এটা কিন্তু খুবই সুন্দর, এটার মধ্যে দুটো কালার, দুটো শেডের তুমি পেয়ে যাবে। আমি জানি না এখনও এই প্যাকেজিংয়ে বিক্রি হয় কিনা। এক সেকেন্ড একটু নিয়েছি ডাব্বাটা, কারণ কি আমার কাছে না এখন স্ট্যান্ডটা নেই, স্ট্যান্ডটা রিমো নিয়ে গেছে। তো এই দেখো কোরাল আর একটা অরেঞ্জ কালারের একটা কম্বিনেশনের রয়েছে, খুব মিষ্টি একটা ব্লাশ, কিন্তু এই গরমকালে একেবারেই ইউজ করতে পারছি না, বাট মেকআপ করলে এটা খুব ভালোভাবে ব্রাইট লাগে স্কিন টোনকে। আর এই হাইলাইটারটা তো একটা ম্যাজিক ক্রিয়েট করে, সত্যি খুব ভালো। ড্রাই হাইলাইটার যারা চাইছো এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, ভীষণ ভালো শাইন দেয় আর খুব গ্লো করে স্কিনটা। আরেকটা প্রোডাক্ট আমি তোমাকে রেকমেন্ড করবো, এটা আমি খুব রিসেন্টলি এই প্রোডাক্টটা, এটা হচ্ছে কে বিউটির একটা ইলুমিনেটর শ্যাম্পেন শাইনি, মোস্ট প্রবলি ইলুমিনেটর হাইলাইটারের মতো। এটা কিন্তু ভীষণ ভালো লিকুইড হাইলাইটার, এটা কিন্তু ফাউন্ডেশনের আগে স্কিনের উপর অ্যাপ্লাই করলে ভীষণ সুন্দর একটা গ্লো দেয়। আমি এখনও গরমকালে ইউজ করিনি, তাই সাজেস্ট করতে পারবো না যে গরমকালে কতটা ফ্রেন্ডলি, বাট এটা ডেফিনেটলি যে কোনো পার্টি মেকআপকে ভীষণ হাইলাইট করে দিতে পারে। না অ্যাগেন আমি তো কোনো মেকআপ আর্টিস্ট নই, অলরেডি দেখছো আমি মুখের মধ্যে সামান্য একটু কনসিলার লাগিয়েছি, সেটাও আমি ভালো করে বসাতে পারছি না এখানে গরমের জন্য। তো তোমাদের থেকে একটা সাজেশন নেওয়ার আছে। আমি যেহেতু ব্যাঙ্গালোরে মেকআপ করি বা ব্যাঙ্গালোরে রিডিও, আমার সমস্ত আইটেম মেকআপ প্রোডাক্টসগুলো না ওখানে স্কিনে খুব ভালোভাবে স্যুট করে, সত্যি ওখানে কোনো অসুবিধাই হয় না। বাট এখন এখানে এত ঘাম হচ্ছে, ডেলি ওয়্যারেও যদি আমি ইউজ করছি কিছু জিনিস, সেটাও করা মুশকিল হয়ে যাচ্ছে। নর্মাল আমি একটু নিউড মেকআপ করতে খুব ভালোবাসি, যেটা একদমই নট ভিজিবল থাকবে, কারণ কিন্তু যখন এটা ভিজিবল হয়ে যায় আমার খুব অকওয়ার্ড লাগে, আমি খুব কনসিয়াসও হয়ে যাই। তো তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো কি ইউজ করা যেতে পারে। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সোয়েট হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘামি আমি। তো কি মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করতে পারি বা কি অ্যাপ্লাই করলে এটা একটু কম হবে, সেটা একটু তোমাদের থেকে সাজেশন যাবো। কারণ তোমরা এখানে অনেকটা সময় কাটাও, তোমরা ডেফিনেটলি এখানে মেকআপ করে আইডিয়া থাকবে যে কি ইউজ করা যেতে পারে, নাকি শুধু সানস্ক্রিন দিয়েই কাজ চালিয়ে দেবো, সেটা মোটেই ভালো লাগে না, একটু পরে সানস্ক্রিনটাও উঠে যায়। তো কী করা যাও মানে কোনো আইডিয়াই পাচ্ছি না আমি, তো একটু সাজেস্ট করলে খুবই ভালো হয়। তোমাদের থেকে এই হেল্পটা কিন্তু আমার লাগবে। আর যে কাজটা নিয়ে মার্কেটে যাব, তো সেটা হচ্ছে এটা, এই শাড়িটা, দুটো শাড়ি আমি আগরতলা থেকে গিফট পেয়েছি, শাড়ি দুটো আমার ভীষণ পছন্দ। কিন্তু এই ধরনের অর্গানজা না আমার কাছে একটা রয়েছে ইয়েলো পিঙ্ক কম্বিনেশনের, তো এটাকে আমি একটু ডিজাইনার বানাতে চাইছি, যেটা একটু শাইনি হবে, একটু পার্টি লুক বেটার দেবে। তো জানি না কতটা কি লুকটা ক্রিয়েট করতে পারবো, তো সেটার জন্যই যাব এমব্রয়ডারির দোকানে, কিছু আইটেম এনে সেটাকে আমি সুন্দর করে ডেকোরেট করতে চাই এই শাড়িটাকে, কারণ শাড়িটা আমার ভীষণ পছন্দ। আর এই শাড়িটার আমি ভেবেছি একটা ব্লাউজ পিস না কেটে, মানে এটা ব্লাউজ পিসটা না কেটে আলাদা করে আমি একটা রেডিমেড ব্লাউজ নিয়ে দেবো এই কালারের উপর, যেটা হয়তো এই শাড়িটার সাথে খুব প্রিটি লাগবে। তো এই দুটোই কাজ আছে যেটা নিয়ে বেরোবো। মাও রেডি হয়ে গেছে, মাও রেডি, কিন্তু এই মোমেন্টে এখন মাসিমণিও আসছে, কারণ মাসিমণি একটু ডক্টরের কাছে যাওয়ার ছিল। তো দেখি আমাদের প্ল্যানটা কি করে আমরা অ্যাডজাস্ট করি, না বলো? মাসিমণি আসবে বলছিলাম, দেখো মাসিমণিকে নিয়েও বেরিয়ে গেলাম আমরা। তো ছোট্ট কাজটাতে মাসিমণিও যাবে, আমাদেরকে সঙ্গ দেবে। তারপরে মাসিমণির একটা কাজ আছে, তো সেখানে আমরা যাব, বেসিক্যালি ডক্টর দেখানোর আছে। তো সব মিলিয়ে অনেক অনেক কাজ, না অনেক কাজ। আর এই যে রাস্তায় বেরিয়েছে, তোমরা আবার হর্ন শুনতে পারবে অ্যাজ ইউজুয়াল। এবার আমরা ঢুকছি শিলিগুড়ির হকার্স কর্নার। শিলিগুড়িতে হকার্স কর্নার এক নামে সবাই চেনে, এটা একদম টাউন স্টেশনের পাশেই। আগে বাজারটা এত বড় বোধহয় ছিল না, ছিল সব রকম দোকানই ছিল, কিন্তু এখন যেন বাজারটা আরও বেশি বড় হয়ে গেছে, আরও এক্সপ্যান্ড করে গেছে। আর রেল লাইনের দুপার দিয়ে তো প্রচুর 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 দোকান। তো দেখি আমার কাজের জিনিসগুলো যদি এখানে পেয়ে যাই, তাহলে আর আলাদা করে সেট্রিলার মার্কেটে যেতে হবে না। অনেক দোকানই দেখলাম, কিন্তু কাজের জিনিসটা আর পাওয়া গেল না। দেখি আরও অন্য জায়গায় গিয়ে গিয়ে দেখতে হবে। এখন চলো ডাক্তারের কাছে সোজা বেরিয়ে যাই না এখান থেকে টোটো করে। এটা হচ্ছে জাজুদিয়া মার্কেট, এটা হচ্ছে অরিন্দম হোমিও। এখানেই আমরা দেখাই ছোট্টবেলা থেকে, মায়ের বন্ধু উনি ডক্টর, আর উনি হোমিওপ্যাথি ভীষণ ভালো ওষুধ দেন। অ্যাকচুয়ালি রিমু এখান থেকে ওষুধ নিয়ে গেছে, ওর একটু ফেসের মধ্যে একটা আঁচিলের মতো হয়েছিল, সেটার জন্য আমরা এখানে আসি মোস্টলি, মা তো আসি, আমার মাসিমণিকে আনা হয়েছে। এটা আমাদের ছোটোবেলার মিষ্টির দোকান, আমরা বলতাম শর্মা সুইটস, এখন দিনের নাম জানলাম গোপাল প্যাড়া ভান্ডার। খুব ভালো সিঙ্গারা মিষ্টি পাওয়া যেত এখানে, ছোটোবেলা থেকে এই টেস্টটাই মুখে লেগে আছে, এত বড় দোকান হয়ে গেছে। এখানে সিঙ্গারাটা জাস্ট দুধ ধস, আর কোনো টেস্ট পাল্টাই নি,
এত টেস্টি, কত বছর বাদে খাচ্ছি, অনেক বছর। এক্সেলেন্ট, দারুণ দারুণ খেতে, অপূর্ব সেই টেস্ট। আর দারুণ খেলাম। রসগোল্লা মাত্র 2টো প্যাক করেছি, কারণ মার একটু না সুগারটা বর্ডার লাইনে থাকে, সেই জন্য আর মিষ্টি টিষ্টি নিচ্ছি না। আমিও খাওয়াটা কন্ট্রোল করছি, তাহলে আমার পক্ষেও ভালো হবে। কিন্তু শিলিগুড়িতে আসলে না এটা খুব খারাপ হয়ে যায় কি, মিষ্টিটা খাওয়া যায় মানে ছাড়া যায় না, কারণ যখনই ভাবি আবার ব্যাঙ্গালোরে গেলে তো এই মিষ্টি পাবো না, তখন আর খাই না। তবে এই দোকানটা কিন্তু আবার তোমাদেরকে রেকমেন্ড করছি, হাইলি রেকমেন্ডেড। প্লিজ যদি তোমরা দুর্দান্ত সিঙ্গারা খেতে চাও, একবার অবশ্যই এখানে এসো, টেস্ট করো। এটা দারুণ খেতে, দারুণ মানে অপূর্ব একটা মিষ্টির দোকান, যেখানে তোমার রসগোল্লা, সিঙ্গারা, পান্তুয়া মানে ফাটাফাটি খেতে। কচুরিটাও দারুণ হয়। কালকে রাতে আর ব্লগটা শেষই করতে পারিনি, মাসিমণিও ছিল, বেশ একটু গল্প করতে করতে রাতও হয়ে গেছিলো। তারপরে না শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিলো বলে আমি আমার দুজনেই ঘুমিয়ে পড়েছি, তো অনেকটাই রাতও হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। লাস্ট দিনের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। আজকে নেক্সট ডে মর্নিং, আর নেক্সট ডে মর্নিংয়ে দেখো বাইরের ওয়েদারটা কেমন, পুরো বৃষ্টি, আর আমি যোগাতেও যেতে পারিনি। তো দেখি এখন কি করে দিনটা কাটানো যায়। তবে এখনকার আমাদের ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই বাই।